ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সকালে গুলশানের বাসভবনে। জানেন আমি বিএনপির নানা ইস্যু নিয়ে আলাপ করতেছি, বিএনপির রাজনীতির সাথে আমার দ্বিমতের জায়গাগুলো তুলে ধরতেছি। বিএনপির অনেকে বলতেছেন যে আপনি জামাতের কথা বলেন না কেন, অনেকে ভাবতেছেন কেন নাকি বিএনপি পিছিয়ে লাগি, মানে এক জালেম বিদায় নিয়েছে আর এক জালেম রেডি হচ্ছে। আপনারা যদি জালেম না হবেন, আপনারা যদি খাবার জন্য রেডি না হবেন, তা আপনাদের শরীরে লাগলো কেন? এখন সবাই অনুভব করছেন যে আগামী দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। দর্শক, এবার কিন্তু নিজের বেশ কিছু বিতর্কিত মন্তব্যের কারণে এবার কঠিনভাবে ফেঁসে গেলেন বিএনপি নেতা, এমনকি বহিষ্কারও হতে পারেন দল থেকে। কারণ এই বেশ কয়েকজন বিতর্কিত নেতার কারণেই কিন্তু বিএনপি আজ সবকিছু হারিয়ে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এমনকি আসন্ন নির্বাচনকে ঘিরেও কিন্তু বিএনপিকে ভরাডুবি করার চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে, যার ফলে কিন্তু এই সুবিধাটা বেশ ভালোভাবেই নিচ্ছে জামায়াতে ইসলামী। এমনকি অনেকে তো মন্তব্য করে ফেলেছেন যে এবার জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে। তবে এবার সত্যি যদি এমনটা হয় তবে কিন্তু তার দায়ভার নিতে হবে বিএনপির এই বিতর্কিত নেতাকর্মীদেরকেই। তাই দর্শক, অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু আপনি বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে বললে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। আপনারা জানেন আমি বিএনপির নানা ইস্যু নিয়ে আলাপ করতেছি, বিএনপির রাজনীতির সাথে আমার দ্বিমতের জায়গাগুলো তুলে ধরতেছি। বিএনপির অনেকে বলতেছেন যে আপনি জামাতের কথা বলেন না কেন, অনেকে ভাবতেছেন কেন নাকি বিএনপির পিছে লাগলো। ওই যে ওইটার মতো, ওই যে কইছিল না হানিফের পোলা বারবার শুধু আমারই পিছে কেন। আমি বিএনপির পিছে লাগি নাই, বিএনপি আমার শত্রু না। আমি আমার মতো একটা বিএনপি দেখতে চাই, সেটা থেকে বিএনপি দূরে সরে যাইতেছে। আপনার বন্ধু যদি আপনার থেকে দূরে সরে যায়, আপনি তো বন্ধুকে সতর্ক করবেন কিনা, সেটা আমার দায়িত্ব কিনা বলেন। আপনারা চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায়, আমার তো আওয়ামী লীগ করাটা সবচেয়ে স্বাভাবিক ছিল, তাই না? আমার অ্যাডভান্টেজও ছিল, তো নানা অ্যাডভান্টেজ ছিল। আমি আওয়ামী লীগের যা যা ক্ষতি করছি দল হিসাবে, আমারে তার নিজের দলে নেওয়ার দরকার নেই, আমারে খালি থামাই চুপ করে রাখতে পারলে তাদের অনেক লাভ হইতো, ঠিক কিনা বলেন? তো একইভাবে আমার তো এখন বিএনপি সমালোচনা না করে সাপোর্ট করে গেলে খুবই ভালো হইতো, আমার জন্য ব্যক্তিগতভাবে ভালো হইতো, তাই না? শীর্ষ নেতার সাথে আমি খুবই ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে, এখনো আছে। খালেদা জিয়া আমার স্নেহ করেন, বিএনপির একটা বিশাল কর্মী বাহিনী, আমার পাঠক দর্শক অনেকে আমাকে পছন্দ করেন। অপছন্দ যদি একজন করেন তা না, কিন্তু অনেকে আমাকে পছন্দ করে। কিন্তু তাই বলে তো আমি আমার দেশের গণমানুষের স্বার্থকে উপেক্ষা করতে পারি না। আজ যে বিএনপি দেখি, সেই বিএনপি তো আমরা চাই না। এই বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস করেন, নিজেদের আত্ম অনুসন্ধান করে। আচ্ছা বলেন তো বিএনপি নেতারা, আপনারা কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে? নাকি বিএনপির কর্মীদের কোনো পলিটিক্যাল কাজে এনগেজ করতেছেন? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলাইলে তো বিপদ। আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি? মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা, মিছিল করা, কালে ভদ্রে জনসভা করা, নিয়মিত টকশোতে যাওয়া, ফেসবুক গুতানো, আর দলের বিরুদ্ধে কিছু বলে দল বেঁধে ঝাঁপে পড়া। এই তো বেশিরভাগের কাছে রাজনীতি করাটা পেশা, এখান থেকে টাকা পয়সা ধান্দা সবকিছু করা যায়। যাই হোক, আর না আগাই আর কি, অনেকের কাবু ধরে টান দিয়ে ফেলবো। রাজনীতি আর উপার্জনের ধান্দা দুইটা জিনিস এক না, আমি আর এটা নিয়ে কথা বলতে চাই না। যাই হোক, আজকে অন্তত কথা বলবো না। রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বাঁধে মাছির মতো, সেই জন্যই ভালো মানুষেরা আশেপাশে যায় না। এই যে দেখেন, মঞ্চে জিয়ার ছবি দিয়া, খালেদা জিয়ার ছবি দিয়া, এমনকি তারেক রহমানের ছবি দিয়া নর্তকী দেখতেছে। দেখেন, দেখেছেন উঠি কি কেউ নাই যে কবে ভাইজান নর্তকী নিয়ে আইসা নাও সাংস্কৃতিক অনুষ্ঠান করো, তোমার মতো করে করো। রাজনৈতিক দলের নেতার ছবি টাঙায় কে, আমার নেতার ছবি টাঙায় কে, জিয়ার ছবি টাঙায় কে, দেখবেন কোনো উত্তর নাই। কর্মীদের দোষ দেই কেন? খোদ তারেক রহমানের সভায় বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ওখানে তো নর্তকী আনতে পারে না, কিন্তু ওই নর্তকীর মতো একজন আনছে রোবায়েত ফেরদৌস, জিয়া বন্দনা করিচ্ছে। দেখেন, এই রোবায়েত ফেরদৌসের জিয়া বন্দনা, এটা তো ওই নর্তকীর চাইতে অশ্লীল। রোবায়েত ফেরদৌস বিএনপি ক্ষমতায় আসলে সার্ভিস দেবে বিএনপির, তাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কিন্তু বিএনপির কেন এরকম একজন লুম্পেন ইন্টেলেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয়? এখানেই সংকটটা, বুঝছাও? আবার দেখেন, এই যে মোয়াজ্জেম হোসেন আলাল, অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি অত্যন্ত পছন্দ করি উনাকে। উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না, মুক্তিযোদ্ধাদের স্লোগান। তার মানে বিএনপি জয় বাংলা স্লোগান দিবে মুক্তিযুদ্ধের নামে। তাছাড়া জয় বাংলা স্লোগানকে ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই? বলেন তো, উনি তো ছোটখাটো নেতা না। এইবার দেখেন, ওই যে ফজলুর রহমান, ওদের মারিছিলাম, ঝাড়ি দিয়েছিলাম না, ওই মালটা কলে থামেনি, বুঝেছেন? আসেন ফজলুর রহমানকে দেখে, খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে। তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি, তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি, সেই ফেরাউন নমরুদের প্রতিধ্বনি। এইসব হইতেছে কি? চারিদিকে কি হইতেছে? দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা যা শুনতেন, যা যা শুনতেছিলেন, এখন বিএনপি সেটাই করিচ্ছে। শুধু বিএনপি মাইক বাজায়, ওই যে সোহার্দির বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে। এটাই তো আমার চিন্তা এখন। এই ফজলুর রহমান তো খালেদা জিয়ার উপদেষ্টা, সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে? কি করাই নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া? সেটা কে আল্লাহ জানে। আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন উনি? আপনাদের একটা জিনিস জানায় রাখি, উনি খুবই ডেমোক্রেটিক লিডার। ওনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন। উনি বোঝেনও যদি যে কাজটা করা উচিত না, তারপরে উনি করেন। খালেদা জিয়ার লিডারশিপ কোয়ালিটির এটা একটা গুরুত্বপূর্ণ দিক।
যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত, ওনার নিজের সিদ্ধান্ত যদি এটার বিরুদ্ধে হয়, তারপরেও দলের লোকেরা, অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন। এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করি, যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি, বলে না হর্সেস মাউথ। বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজলুর রহমানের এই অ্যাটিটিউডে বিচলিত হচ্ছি। গল্পটা আরেক ফজলুর রহমানকে নিয়ে, বীর ফজলুর রহমান, বিডিআর এর জেনারেল ফজলুর রহমান। আপনারা ওনাকে চেনেন, রেসপেক্ট করেন, কিন্তু আমি জানি না যে ওনার সমস্ত কীর্তি, ওনার সমস্ত গৌরব এটা জানেন কিনা। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি মাদ্রাসা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে, এবং বিডিআর এ থাকাকালে তার নেতৃত্বে 2000 সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, নাভ যুদ্ধ বলে। বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি, কিন্তু মায়ানমারের 650-র উপরে সৈন্য নিহত হয়েছিল। মায়ানমার পরাজয় মেনে নিয়ে শান্তি চুক্তি করছিল। 2001 সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছিল, সিলেটের পাদুয়ায়। এটা উদ্ধার করে 72 সালে এটা দখল করছিল। 72 থেকে 2001 সাল পর্যন্ত বিএসএফ এর দখলে ছিল ওই অঞ্চলটা, বাংলাদেশের ভূখণ্ড। আবার 2001 সালে 18 এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বড়বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায়। উনার নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফ এর জওয়ান মারা যায়। এবং বিএসএফ ওই ঘটনার জন্য এই জেনারেল ফজলুর রহমানকে বিশেষভাবে দায়ী করে। এই যে ফজলুর রহমানের মতো উপদেষ্টা খালেদা জিয়া যদি থাকে না, তাহলে এটা দিয়া ইন্ডিয়া প্রতিশোধ দিবে। খালেদা জিয়া যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসর ফজলুর রহমানের, তারেক রহমানও সাইন করে দিবে। এখানেই আমার ভয়। বিএনপি শুধু না, জামাতকেও বলতেছি, জনগণের সাথে আপনাদের ন্যূনতম 4 দফার চুক্তি করতে হবে। আপনারা নির্বাচন করবেন, যাই করবেন, তার আগে 4 দফা চুক্তি করতে হবে জনগণের সাথে। ভোটই একমাত্র ক্ষমতায় যাওয়ার পথ না। জনগণের সাথে আপনার এগ্রিমেন্ট কি? আপনার ম্যানিফেস্টো না, আপনাকে জনগণের সাথে এগ্রিমেন্ট করতে হবে। এবং আমি যে এগ্রিমেন্টের কথা বলতেছি, এটা জনগণের চাওয়া, দরকার হলে আমি ভোট নিয়ে দেখা দিতে পারবো। এবং দেখবেন জনগণ কিভাবে আমার এই 4 দফাকে সমর্থন করে। 1 নম্বর দফা, আওয়ামী ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে। 2 নম্বর, ভারতীয় আধিপত্যবাদের চিরতরে অবসান ঘটাইতে হবে। 3 নম্বর, একটা সাম্যের সমাজ তৈরি করতে হবে। 4 নম্বর, একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে। এই 4টা ভেরি সিম্পল। এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে চুক্তি মানা। এর বাইরে, এই বাউন্ডারির বাইরে যাইতে পারবেন না। কথা ক্লিয়ার? আমাদের ঠেকানোর চেষ্টা করতে পারেন, আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব। ফাইনালি আমার ক্ষুদ্র ভ্রাতাদের জন্য ওরা গতকাল রাশন ট্রাক দেখে হেভি খুশি হয়েছে, হ্যাঁ, যে আমরা রাশন ট্রাকে কিনবো। এটা গেলে সিদ্ধান্ত হয়ে গেছে। তো এটা হইতেছে রাশন ট্রাকের পেজ। এটা সে দেখা দেন, নানা মডেলের ট্রাক আছে। দেখিছো কত সুন্দর সুন্দর রাশন ট্রাকের মডেল, দেখিছো? হ্যাঁ, আমার ক্ষুদ্র ভ্রাতাদের চোখ চকচক করছে, মনে হচ্ছে এখন ঝাঁটে পরে ট্রাক চালানি। হেভি ড্রাইভিং এর লাইসেন্স আছে বেটা, হ্যাঁ, আগে লাইসেন্স হোক তারপরে ট্রাক চালানি। এগুলা করবেন কি? প্রিন্ট করবেন। প্রিন্ট করে হাঙ্গারি বিএনপির ভাইগুলো দেখা করবেন যে টেম্পু স্ট্যান্ড নিয়ে ঝগড়া করে লাভ কি? পিনাকি তো টাকা স্ট্যান্ড বানাচ্ছে, ইটি আসো ইটি আসো। আমার ক্ষুদ্র ভ্রাতারা কবে দাদা হইলে কি বুড়া বয়সে মাথা মাথা খারাপ হয়ে গেল কে? এত উত্তেজিত কে? ওই যে বিএনপির মঞ্চে আর এই রাশন ট্রাক দুইটাই বেচছে আসলে, কিন্তু দুইটার গুণগত তফাৎ আছে। রাজনীতিও ইনকা সাথে টেম্পু স্ট্যান্ডে আসবে, ওটাই কালচার। ট্রাক চালাবার কথা না। আগামীর রাজনীতি হচ্ছে রাশন ট্রাক চালানোর রাজনীতি। ওই রাজনীতি কেমনে নির্মাণ করতে হয় সেটাও দেখাই দেবো, আর বাংলাদেশকে আমরা ওই দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। মানে এক জালেম বিদায় নিয়েছে আর এক জালেম রেডি হচ্ছে। আজারি ভাই কি কোনো দলের নাম বলছে, কোনো ব্যক্তির নাম বলছে, কিন্তু একটা দলের শরীরে খুবই লাগে গেছে। আমার প্রশ্ন হলো, চোরের মন পুলিশ পুলিশ, এ কথা কন না গা? বলতেছে ঠাকুর ঘরে কেড়ে ও লাভ দিয়ে বলতেছে কলা খাইনি, তার মানে বুঝা গেল এরা আসল কলা খোর। এ কথা কন না গা? আপনারা যদি জালেম না হবেন, আপনারা যদি খাবার জন্য রেডি না হবেন, তা আপনাদের শরীরে লাগলো কেন? এ কথা কন? বাংলাদেশের তো প্রায় 60টা দল আছে, কোন গায়ের শরীরে লাগলো না, আপনাদের শরীরে কেন লাগলো? আমরা পরিষ্কার করে বলি, দল মত রাজনীতি বুঝি না। 54 বছর পার হয়ে গেছে, কে ক্ষমতায় আসবে? জনগণ যাদের চাবে তারা আসবে। তবে বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজিদেরকে আর আমরা দেখতে চাই না। এক দল চলে গেছে, আর এক দল সিএনজি স্ট্যান্ড আর টেম্পু স্ট্যান্ড দখল করে বসে আছে। আমরা কি কোনো নাম বলছি? আচ্ছা শোনেন, আপনারা যদি ওগুলো করে না থাকবেন তাহলে আপনাদের গায়ে লাগবে কেন? খুব ভালো করে বোঝেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয়, কিন্তু আমি কলিজা দিয়ে ভালোবাসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তার কারণ জিয়ার বাড়ি আর আমার বাড়ি হলো পাশাপাশি, আমি বগুড়ার সন্তান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি, বঙ্গবন্ধু যখন ভয়ে পালিয়ে গেছে, জিয়াউর রহমান বীর সিপাহসালার মতো কালুর ঘাট বিতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের সংবিধানের ভেতরে বঙ্গবন্ধু ভারত থেকে ধর্মনিরপেক্ষতাবাদের সংবিধান এনে 72 সালে সংবিধান দিয়েছিল।
দিয়েছিল ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীতে ওগুলোকে বাতিল করে সংবিধানে ঢুকে দিয়েছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়েছিলেন। ওই যে আপনার আরাফার ময়দানে মক্কার ভেতরে তিনি গাছ লাগিয়েছে, এখনো তার বাগান বিদ্যমান। আমরা দোয়া করি জিয়াউর রহমানের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই জিয়াউর রহমানের দল করে এরা এমন কিছু কাজ করতেছে, এরা দলকে অধপতনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। গত 3 দিন আগে বলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম সকাল বিকেল যারা মুখ দিয়ে জপবে তাদের বেহেশতের গ্যারান্টি। মানে জিয়ার নাম নাকি মুখ দিয়ে বললেই বেহেশতে যাওয়া যাবে। আবার একদিন দেখলাম আমাদের বগুড়ায় এক নেতা এক বক্তাকে ধরে মঞ্চে পিটাইছে। তারেক জিয়াকে বলবো এই সমস্ত নেতাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন, এদের জন্য দল অধপতনের পথে। তাহলে চিৎকার করে বলেন, দল যদি করতেই হয় কিসের দল? রাজনীতি যদি করতেই হয় কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, এই বিয়ে আল্লাহ কবুল করবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, এই ব্যবসা আল্লাহ কবুল করবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান নাই? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়, একটু গবেষণা কি বলতে পারবেন ওটা কোন ইবাদত? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশের ভিতরে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান নবীজি সকালবেলা খেজুর খাইলেন, পানি খাইলেন, রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে ডাকতে বলেন, এই সাহাবীরা তোমরা রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলেছি তা তোমরা করো, যা করতে নিষেধ করেছি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে খেজুর পানি খাইয়া শরীরে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের লড়াই সংগ্রাম করা। এই জমিনের ভেতরে আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে গেছে। ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে যখন প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, এমন সময় গভীর রজনীতে ওই মদিনার রাস্তা থেকে কে যেন চিৎকার করে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পর হযরত হানজালা বাসর ঘরের মধ্য থেকে নতুন বউটাকে বিছানায় রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের মধ্যে গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য। হাতের মধ্যে যখন মগ নিয়ে তিনি কূপের মধ্য থেকে পানি উত্তোলন করেছে, ওই পানিটা যখন তিনি শরীরের মধ্যে ঢালবে, আমার কে যেন চিৎকার করে বলে, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেছে। মুসলমানদের নবীকে উহুদের প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে। এই কথা শোনার পরে হানজালা গোসল করার পানিটা রাখার পর এক দৌড়ে ঘরের মধ্যে চলে গেলেন। হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে বাসর ঘরের মধ্যে থেকে বের হয়ে যখন উহুদের যুদ্ধের দিকে দৌড়ানো শুরু করলেন, পেছন দিক থেকে তার বিবি হাসতে করে তার স্বামীর কাপড়টা জোরে টেনে ধরার পরে ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নেই। ওগো স্বামী আপনি ওদের প্রান্তরে যাবেন, আমার কোনো আপত্তি নেই। ওগো প্রাণের স্বামী আপনার তো ফরজ গোসল বাকি, আপনি দয়া করে একটু গোসল করে জিহাদের ময়দানে চলে যান। হানজালা ডাকতে বলে, বিবি রে আমি যদি গোসল করা শুরু করি আর যদি সময় বেশি লেগে যায়, আর মুসলমানদের নবী যদি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, ওরে হানজালা রে মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলা? এই প্রশ্ন যদি আল্লাহ আমার কাছে করে, আমি আল্লাহর কাছে কেমন ভাবে জবাব দেব? দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে, বিশেষ করে পিনাকিদার কথাগুলি আপনার কাছে কেমন লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই মূল্যবান।